ভারতে কি গণ-অভ্যুত্থান বা বিপ্লব সংঘটিত হওয়া সম্ভব? সম্প্রতি সময়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এই ৩টি সাউথ এশিয়ার দেশে বিপ্লব সংঘটিত বা গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এর ফলে সরকারের পতন হয়েছে। এটা আমরা জানি। দেখুন, ভারতের মানুষের অর্থনৈতিক সংকট রয়েছে। ধনী-গরিবের বৈষম্য রয়েছে। ভারতের প্রায় ১% মানুষের কাছেই পুরা দেশের ৪০% সম্পদ রয়েছে। তো এর ফলে বুঝতেই পারছেন ধনী-গরিবের বৈষম্য কতটুকু। এছাড়া রয়েছে বেকারত্ব, অভাব, দারিদ্রতা, দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করে। জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খায় মানুষ। এছাড়াও আপনার গণতান্ত্রিক অনেক সমস্যা রয়েছে ভারতে। এটা সত্য। বাট তারপরও ভারতের যে গণতান্ত্রিক কাঠামো বা ভারতের যে বৈচিত্র্যময় দেশ বা মানুষ বা সংস্কৃতি বা কালচার, এগুলো ভারতকে সিকিউর করে ভারতের সরকারকে যে তাদের দেশে বিপ্লব বা গণঅভ্যুত্থান সংগঠিত হওয়া সম্ভব নয়। কোয়াইট ইম্পসিবল। কিভাবে? ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এটা আমরা জানি। কারণ ভারতের এখনো বৃহৎ জনগোষ্ঠীর মানুষ বিশ্বাস করে যে তাদের ভোটেই তারা তাদের সরকার নির্বাচিত করে থাকে। বা তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকে। এবং এটা সত্যি কথা বলতে ট্রু। কারণ ভারতের নির্বাচন কমিশন অনেক ফেয়ার এবং স্ট্রং। আমাদের দেশের নির্বাচন কমিশনের মতো না। এজন্য তাদের দেশের নির্বাচন ফেয়ার হয়ে থাকে। এছাড়াও ভারতের যে বিরোধী দল, তারা কিন্তু শক্ত বিরোধী দল হয়ে থাকে। আমাদের দেশের মতো না। যে আমাদের দেশে যে সরকার থাকে, সরকারি দল সবসময় বিরোধী দলকে দমন করতে চায়। এমনটা না। ভারতের বিরোধী দল সবসময় স্ট্রং ভয়েস রেইজ করে থাকে। এছাড়া তারাও ভোট চুরি বা এসবের অপবাদ দিলেও এর পরিবর্তে তারাও স্বীকার করে যে না, জনগণের সমর্থন ছিল না বলেই তারা জিততে পারে। দেখেন, ভারতের বিভিন্ন কাস্টের মানুষ রয়েছে, বিভিন্ন গোত্রের মানুষ রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, বিভিন্ন জাতের মানুষ রয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশের একজন কৃষকের সমস্যা ওয়েস্ট বেঙ্গলের একজন কৃষকের সমস্যা এক নয়। এছাড়াও পাঞ্জাবের একজন মানুষের যে ক্ষোভ মনে জমে থাকা, এটা হরিয়ানার একজন মানুষের মনে জমে থাকা যে ক্ষোভ, তা এক নয়। এর ফলে তারা যে কোনো নির্দিষ্ট বিষয় এক হয় না। তাদের ক্ষোভ এক হয় না। এর ফলে তারা, হ্যাঁ, এটা ঠিক যে রাজ্য সরকারের উপরে তারা ক্ষোভ মেটায় এবং রাজ্য সরকারের পদত্যাগে বা মুখ্যমন্ত্রী পদত্যাগে তারা ভূমিকা পালন করে থাকতে পারে রাজ্য ওয়াইজ। বাট সরকারের পতন এক্ষেত্রে সংগঠিত হয় না। কারণ আপনার ক্ষোভ তো এক না। পঞ্জীবিত ক্ষোভ তো এক নয়। এর ফলে মূলত রাজ্য সরকারই বিপদে পড়ে থাকে। রাজ্য সরকারের সিস্টেম কি ভারতের সরকারকে সিকিউর করে যে না, আমাদের দেশে গণঅভ্যুত্থান হবে না। এছাড়া ভারতের সেনাবাহিনী কিন্তু ক্ষমতার বেশ দূরেই থাকে। আমাদের বাংলাদেশ পাকিস্তানে যেমন সেনাবাহিনী ক্ষমতার খুব কাছাকাছি থাকতেই পছন্দ করে, ভারতের ঠিক ঠিক উল্টা। তারা কখনোই সরকার পতন বা বিপ্লব ঘটাবে বা সেনা অভ্যুত্থান করবে এরকম মাইন্ডসেটের না। যেমন আমরা ভারতের ইতিহাসে ৪৭ সালের পর এরকম কিছু দেখতে পাইনি। মূলত এসব কারণেই ভারতের বিপ্লব সংগঠিত সম্ভব নয়।